তো গুড মর্নিং ফ্রেন্ডস। আর এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। যে ব্রেকফাস্টে তো ব্রেড বাটার খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন। তো কেমন আছেন আপনারা? ভালো আছেন তো সবাই? আশা করছি আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চা দিয়ে শেয়ার করলাম না, যে ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম দিনটা। আর তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, থাকুন আমার সাথে আর আজকের দিনটা আপনার সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে থার্সডে। তো এই তো আগে ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আমি আলুর পরোটা খাচ্ছি, আমি আর শাশুড়ি মা আলুর পরোটা খাচ্ছি। তো কালকে করেছিলাম আলুর পরোটাটা, তো আছে, তো আমি আর শাশুড়ি মা খেয়ে নিচ্ছি। আর বাবা ও মানে আমার হাজব্যান্ড আর মেয়ে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ খাচ্ছে। তো লাঞ্চের প্রিপারেশনের সাথে শুরু করে দিচ্ছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আজ লাঞ্চে করবো ঢ্যাঁড়স সর্ষে দিয়ে, আর কারি পাতা দিয়ে মসুর ডাল করব, আর কাঁকরোল ভাজবো, আর মাছের ঝোল করব ডাঁটা আলু দিয়ে। তো দেখতে থাকুন আজকে কি কি করি না করি, অবশ্যই আপনার সাথে সব কিছু শেয়ার করব। আর আজকে যে ব্যস্তও আছি, আর আজকে দিনটা খুবই ব্যস্ততা। কেন, কাজে দিদি ফোন করেছে আসবে না, মানে আমাদের যে যে ঘর মোছে শুধু, তো সে আসবে না বলেছে। তো সেগুলো আবার করতে হবে, রান্না বান্না, আর পারা যাচ্ছে না। তো চলুন স্টার্ট করে দিই তাড়াতাড়ি করে সব কিছু। আমি ওপরে যাচ্ছি। তো গুড মর্নিং। আজ একটু ব্যস্ত আছি, অনেক দেরি করে উঠেছি, 8টা বেজে গেছে যে ঘুম থেকে উঠেছি। তো এই আর এখন আমি ছাদে এসেছি, কারি পাতা তুলবো, ডালে দেবো বলে। আর আজ খুবই ব্যস্ততা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু আমার এই ডান হাত প্রচণ্ড ব্যথা, মানে পাচ্ছি না। মানে কাজকর্ম করলে ঠিক আছে, যেই রেস্ট পেয়ে যাচ্ছে হাতটা, তখনই প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে অনেকটাই ব্যস্ত। অলরেডি 11:15 বেজে গেছে, এখনও রান্নাবান্না কিছু হয়নি। আমি আজকে ডাস্টিংয়ের কাজ আগেই করে নিয়েছি। এবার রান্না শুরু করে দিয়েছি। ঠিক ব্রেকফাস্টটা তো দেখলেনি, ব্রেড বাটার খেলাম। আজ অজস্র জামা কাপড় ছাদের মধ্যে মানে কাঁচা হয়েছে, আর তো বৃষ্টি তো প্রচুর ভিজে। আর চলুন আমি কারি পাতাটা তুলে নিয়ে ডালে দিই। দেখতেই পাচ্ছেন যে খুবই ব্যস্ত, কারণ ক্যামেরাটাকে রাখি আর কারি পাতা তুলে আনি। এই যে কারি পাতা। তো চলো নিচে যাওয়া যাক, আমি কড়া বসিয়ে দিয়েছি আজকে। চলো, তো এই মুসুর ডাল করছি। মুসুর ডালের মধ্যে কারি পাতা, জিরে আর জোয়ান দিয়ে ফোড়ন দিয়ে ডাল করে দেখতে অসাধারণ লাগে খেতে। জোয়ান ফোড়নটা দারুণ লাগে, আমি মাঝে মাঝেই করে থাকি। আর লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিই, শুকনো লঙ্কা একটা দিই। ব্যাপক খেতে হয় ডালটা, করে দেখবেন কোনো সময়।
ঠিক হয়ে গেছে, ঝোলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঘর দোরগুলো সমস্ত ঝাড় দিয়ে মুছে নেবো। তো এই তো তার সাথে ঝোলটাও ততক্ষণে হয়ে যাবে, তারপরে আমি রান্নাঘর সবকিছু পরিষ্কার করব। আমার কাজের দিদি আছে ঘর মোছার জন্য, তো সেই জন্য আমি আলাদা কোনো মপিং কিছু কিনিনি। মানে এই লাঠিটা দিয়ে জাস্ট মুছি যখন এই কাজের দিয়ে আসে না, বা এই তখনই এটা দিয়ে মোছা হয়। আর যেহেতু ওপরের ঘরও এটা দিয়ে মোছা হয়, তো সেই জন্য আর কাজের দিদি তো এমনি হাত দিয়েই মুছে নেয়। তো ভাবছি এরপরে একটা ভালো দেখে একটা মপিং করাটি কিনে নেবো, যাতে সুবিধা হবে। তো আমার ঘর তো সমস্ত কিছু মোছা হয়ে গেছে, আর দেখবেন ঝোলটাও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, তারপরে এবার রান্নাঘর সবকিছু আমি পরিষ্কার করব। আর মোটামুটি রান্নাঘর আমার ওপরের কাউন্টার টেবিল পরিষ্কার হয়ে গেছে। সবকিছু তো দেখানো পসিবল না, তো সেই জন্য দেখালাম না। আর এইগুলো আমি প্রত্যেক দিন রেগুলার বাসনগুলো বাস্কেটগুলো সরিয়ে সরিয়ে আমি রেগুলার পরিষ্কার করি। এর আগেও আপনাদের বলেছি, সেই জন্য আমার অতটা পরিষ্কার করতে বা ডিপ ক্লিনিং করতে লাগে না। রেগুলার করলে তাহলে কি তেল মশলা মানে যেগুলো হয় তেল চিটে ভাব হয় না। তাই আমি এরমভাবে প্রত্যেকদিন একটু সময় লাগুক, কিন্তু আমি প্রত্যেকদিনই পরিষ্কার করে নিই। তো দেখুন আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দুটো রান্নাঘরই আমার ক্লিন হয়ে গেছে। এটাও পুরো ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এটাও, আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে রাইস কুকার। তো ওই দেখুন, এই তো কমপ্লিট হয়ে গেছে। এই পাশটা পুরো দিয়ে দেখাচ্ছি। এই যে এই ছাদটার এই বাড়িটা পুরো একটা হল ঘরের মতো হয়েছে। আমি কোনো সময় ওই ছাদে গিয়ে একদিন দেখাবো। আর এই দেখুন আমাদের গাছের পুঁইশাক, কি অসাধারণ দেখতে হয়েছে। এখানেও একটা হয়েছে। আর অপরাজিতা গাছটা একদম ঝাড় হয়ে গেছে। তো গাইজ আমি চলে এসে স্নান টান করে কাপড় জামা মেলাও হয়ে গেল, দেখালামও। আর পুঁইশাক গাছটা দেখেছেন তো কি অসাধারণ হয়েছে, দেখালাম। তো এখন একটু নিয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরা যেগুলো থাকে স্নান করার পর মেয়েদের, তো এগুলো করে নিই। হেই গাইস, এখন সময় পেলাম আপনার সাথে কথা বলা। সকাল থেকে আজকে খুবই ব্যস্ততা গেছে। আর উপরন্ত আজকে তো মেয়ে তো করেওছে। আর উপরন্ত আজকে কাজের দিদি আসেনি। মানে আমাদের যে হাউস হেল্পার আছে, যে মানে ঘর মোছে শুধু, সে আসেনি। ফোন করা হয়েছিল, আসলে টাইম ওভার হয়ে গেছে। তখন ফোন করেছি, ফোন করতে তখন বললো যে লকডাউনের জন্য তো আজকে আসবে না। তো আমি বললাম তুমি তো ফোনটা অন্তত করে দেবে, কেন একটা থাকে। এমনি আমার হাতে পেন হচ্ছে, তার মধ্যে আমার মানে শাশুড়ি মারও হাঁটুতে ব্যথা, তো সেই জন্য তো হলো। তো যাই হোক, লকডাউনে রাস্তাঘাট ফাঁকা না, সেই ভালো তো আসেনি, তো সেগুলো করতে হলো। আজকে পুরো সকাল থেকে হ্যাকটিক গেছে, তার মধ্যে দেরি করে উঠেছি। আজকে 8টা বেজে গেছে, 8টা তখন 5 কি 10 আমি তখন ঘুম থেকে উঠেছি। তা বলতে নেই, দেরি করে ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এখন অলরেডি 1টা বেজে গেছে, 1টা 15-20 হবে হয়তো। আমি স্নান টান করে ঠরে এসে এবার আপনার সাথে তাই কথা বলছি।
পুরো সকাল থেকে মানে ভোরবেলা তো বৃষ্টি হয়েছে, সকাল থেকে পুরো ওয়েদারটা একদম মুখ ভার করে আছে। আর এই তো হাতের ব্যথা আজকে একটু কম আছে, তো পেন কিলার তো আমি খাচ্ছি। আর মানে এই পোর্শন থেকে একদম কাজকর্ম করলে তখন মনে হচ্ছে না ব্যথা হচ্ছে, মানে ঠিক আছে, এই হাতটা রেস্ট পেয়ে যাচ্ছে, মানে একদম কি বসে আছে মানে শুয়ে পড়ছি, যখন ঘুমোতে যাচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। কালকে রাতেও দুবার ধরে শেক দিয়ে ভলিন সলিন লাগিয়ে তাও যেন কমছে না। সকালে ব্যথা করে তবে কাজ করতে করতে আবার নর্মাল হয়ে গেছে, জানি না আবার দুপুরে কি হবে। আর হাজব্যান্ড তো অলরেডি কাজে বসে গেছে, কাজ করছে, লাইট জ্বলছে দেখুন ডাইনিংয়ে। আর মেয়ে খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। আজকে বাবারও দোকান বন্ধ, মানে আমার শ্বশুরমশাই যেহেতু দোকান আছে। যে নতুন ফ্রেন্ডটা দেখছেন তারা জানেন না হয়তো আমার শ্বশুরমশাইয়ের স্টেশনারি দোকান। তো যাই হোক, তো শ্বশুরমশাইয়ের দোকান আজকে বন্ধ, বাড়িতেই আছে। তো আজকে খাওয়া দাওয়া সব একসাথেই হবে। তাহলে অন্য সময় বাবা অনেক দেরি করে আসে, তো বাবা পরে খায় অনেকটা, আমি মা বাবা মানে আমার হাজব্যান্ড খেয়ে নিই। বাবা প্রায় 2:30 বেজে যায়, আসে এসে মুখ হাত পা ধুয়ে খেতে খেতে বাবা 3টে খেতে বসতে। তো আমরা খেয়ে নিই, ওই জন্য বাবা বলেছে। তো আজকে একসাথে খাওয়া দাওয়া হবে, বেহালা ব্রেকফাস্টটা একসাথে হয়েছে, আমরা যেখানে পেরে বসে খেয়েছি, এই হচ্ছে। তো আজকে দিনটা ভালোই গেল। এই শরীরটা তাও ভাবি যে আপনার সাথে কথা না বলে থাকতে পারা যায় না, না কথা বলি, ব্লগ করি, মনে হয় কেন হাতে একটু স্ট্রেচ পড়ে। আমি বাঁ হাতে ধরে কথা বলছি, দেখুন ডান হাত আমার এই মানে আমি একদম হাতে অনেকক্ষণ ধরে ধরুন ফোন কানে নিয়ে কথা বলা, মানে একদম পাচ্ছি না এগুলো। যাই না, দেখাতে হবে যদি সেরকম প্রবলেম। আমার ডাক্তারখানা এখন যেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে এই করোনার জন্য। এখন কি থেকে কি হবে মানে একদম তো আমার শাশুড়িমাও যখন হাড়ের ডাক্তারখানা গেছিলো বলছিল, তো মানে তো মানে সেখানে যে ব্যায়াম দেখানোর জন্য আলাদা লোক আছে, সে ব্যায়াম শাশুড়িমা দেখেননি, ওই বিছানার মধ্যে শুয়ে বাপরে বাপ যাচ্ছে তাই। তো যাই হোক, তো যদি বাধ্যতা একদম খুব না কমে তখন তোমাকে ডাক্তারখানা যেতেই হবে, সেটা কিছু করার নেই। তো দেখা যাক কি হয় এখন পরিস্থিতি। এখন তো মানে করতে পারছি মোটামুটি সবই, তো আজকে করলাম একদম সকাল থেকে যা যা কাজ, রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, আজকে আবার ঘরটর মুছেওছি, সব কিছু তো করলাম। খালি মা পুজো করে, মার পুজোর দায়িত্ব তো মার আপনারা জানেনই, মা পুজো করেছে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু একটু পুজো করতে টাইমও লাগে, মানে পাঁচালি পরে মা, তো পুজো করেছে। তার সবজিটা কেটে দিয়েছে, আনাজটা কালকে যে আনাজটা কেটে থাকে আমাদের রেখে দিই আমি কেটে, তো সেই আনাজটা মা কেটে দিয়েছে, কাজ করছে দেখাচ্ছে। কি ও কাজ করছো? হ্যাঁ, লকডাউনে কাজ করছো? হ্যাঁ বলো, কিছু বলবে তো? হু হু কি লকডাউনেরও বেচারা কাজ, সবার ছুটি আজকে, অফিস টফিস, তাই তো? হ্যাঁ, তোমার কাজ বলবে না, লজ্জা পাচ্ছে বলতে, তাই মজা হচ্ছে। তুই যে তেল লাগিয়েছিস দাদু, তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:45। তো কিচেনে চলে এসেছি চা করতে। তো লিকার চাটা করলাম, আর দুধ চাটা এখনো করা হয়নি, কেন দুধটা বরফ হয়ে আছে, ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো আজকে ইভিনিংয়ে খাওয়া হবে পাস্তা, তো সেজন্যই পাস্তা করছি। আজকে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি।
এর সাথে সাথে আমি দুধ চাটা করে নেবো। আর একটু নুন আর তেল দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা এর আগেও দেখিয়েছি আর কীভাবে করি আমি, তো আজকে আর প্রপারলি হয়ে দেখাচ্ছি না। আর এই দেখুন দুধটা তো বরফ হয়ে গেছে, আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই এখন মোটামুটি বলেছে। তো গাইস, পাস্তা খেতে খেতে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে নিউ ফ্রেন্ডরা আজকে এই প্রথম ব্লগটা দেখছে, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি তো পেয়ে যাবেন। তাহলে আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আর আবার একটা নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হবো। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।